খোদা যতদিন হায়াত দেয় এই মিম্বরে যিনি বসবে ওনার ইজ্জত এই সানমিয়াজি মসজিদের মুসল্লিরা সব সময় রাখবে ইনশাআল্লাহ। জোহরের নামাজ পড়াইছে, আসরের নামাজ ইমামকে পড়তে দেয় নাই, এমনও জালেম কমিটি আল্লাহ দুনিয়ায় আছে। এটা সানমিয়াজি মসজিদের কল্পনাই কেউ করতে পারবে না। ইমাম যতক্ষণ সঠিক থাকবে, আলেম ওলামা যতক্ষণ সঠিক থাকবে, ওনার সামনে দাঁড়াবে, আর আমরা আমাদের জীবন নিয়ে এখানে দাঁড়াবো, এমন ঘটনা এখানে এই সমাজে হইতে দিব না ইনশাআল্লাহ। নোয়াখালী সদর উপজেলার কালিতারা বাজার ডিবি রোড সংলগ্ন চান্দ মিয়া হাজি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলফারেজ বিন কাশেমকে ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন মসজিদ কমিটি, মুসল্লি ও এলাকাবাসী। দীর্ঘদিনের সেবাময় ইমামতির অধ্যায়ের সমাপ্তিতে শুক্রবার ৩১ জুলাই বাদ মাগরিব মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা, যেখানে উপস্থিত অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। অনুষ্ঠানে বিদায়ী ইমাম ও খতিব মাওলানা আলফারেজ বিন কাশেম বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। তিনি মুসল্লি ও সমাজবাসীর আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়লে উপস্থিত অনেকের চোখও অশ্রুসজল হয়ে ওঠে। যখন আমার নিয়োগ হয়েছে, আমি এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের সামনে আপনাদের থেকে সহযোগিতা চেয়েছিলাম। যেভাবে আপনারা সেদিন আমাকে সম্মানের সাথে এখানে রিসিভ করেছেন, গ্রহণ করেছেন, সেদিন আমি আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম আমার কথাবার্তা, আখলাক, জ্ঞান, গরিমা থেকে শুরু করে এভরিথিং অল সবকিছু মিলিয়ে যাওয়ার সময়টা যেন সুন্দর হয় এবং যেন আল্লাহ তাআলা সসম্মানে এখান থেকে নেন, কোনো বদনাম নিয়ে যেন না যায়। এই সহযোগিতা আপনাদের কাছে চেয়েছি, দোয়া চেয়েছি। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাআলা আমার সে সম্মান রেখেছেন। এই জন্য আপনাদের সাথে শুকরিয়াটা আমি শেয়ার করতে চাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনার এই মসজিদের আমি মাঝে মাঝে বিভিন্ন মসজিদেরকে বলতাম, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদের তবে মাদ্রাসায় আলেম ওলামা এবং ইমাম, খতিব, মুয়াজ্জিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধা অসুবিধা হচ্ছে। আমার মুসল্লিদের সাথে আমি বিভিন্ন সময় শেয়ার করেছি, সাতমিয়া হাজি জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা খাদিম কারো যদি কোনো ধরনের কোনো প্রভ্রান্তি হয়ে যায় এই সমাজের থেকে, তাহলে আমার মনে হয় মুহূর্তে পুরা দেশ ছড়িয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে সবসময় দোয়া চাইতাম, আপনারা দোয়া করবেন যেন এই কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এই সমাজে না ঘটে। প্রিয় ইমামের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার নিদর্শন হিসেবে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে একটি বড় ফিজ উপহার দেওয়া হয়। এ সময় আন্তরিক ভালোবাসা ও দোয়ার মধ্য দিয়ে উপস্থিত মুসল্লিরা তাকে সম্মান জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী জীবনের সার্বিক সফলতা কামনা করেন। মসজিদ কমিটির সহসভাপতি আব্দুল ওয়াদুদ সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একই মসজিদের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য সচিব নূর আলম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত বাবু, নোয়াখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন, মাওলানা আব্দুজ্জাহের, মাওলানা নাসির উদ্দিন ও মাওলানা ইয়াসিন আরাফাত। এছাড়াও মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বিদায়ী ইমামের কর্মনিষ্ঠা, সততা ও দ্বীনী খেদমতের প্রশংসা করে বক্তব্য দেন। যিনি আমাদের এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, ওনাকে আমরা বিদায় দেওয়ার মতো ওই মানসিকতা ছিল না, কিন্তু ওনার জন্মস্থানে যেখানে তিনি জন্ম নিয়েছেন ওই এলাকাতে ওনার ভাগ্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। ওই এলাকাতে তিনি একটা মাদ্রাসায় প্রধান হিসেবে আল্লাহ পাক ওনাকে দায়িত্ব দিয়েছেন। সেইখান থেকে তিনি এখানে এসে নামাজ পড়ানো ওনার জন্য বড়ই দুষ্কর হয়ে পড়েছে, যার কারণে উনি আমাদের এখানে ঠিক মতো সময় দিতে পারছেন না। ওনার এখানে তিনি নিজে অসুস্থতা বোধ করছেন, যার কারণে আমরা আজকে এই মহান ব্যক্তিকে বিদায় দিতে হচ্ছে। ইমাম সাহেব দীর্ঘ 3 বছর পর্যন্ত এই মসজিদের দায়িত্বে ছিলেন, মুসল্লিদের হৃদয় কেড়ে নিয়েছেন এবং উনি বিভিন্ন জানাজায় গিয়ে বিভিন্ন মুসল্লিদেরকে দিনের জন্য বিভিন্নভাবে উপদেশ দিতে গিয়ে অনেকের মনে কষ্ট দিয়েছেন। আমি ইমাম সাহেবের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এই দীর্ঘ সময় চলার পথে
নিশ্চয়ই অনেক ভুলভ্রান্তি হয়েছে। আজকের এই বিদায় লগ্নে আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা যেন, যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আজকের বিদায় দেখি যেন আজকে হতে আমাদেরকে ক্ষমা করে দেন। নিশ্চয়ই আমাদের ভুলভ্রান্তি আছে, আগামী দিনে যাতে আমাদের এরকম কোনো ভুলভ্রান্তি না হয় সেজন্য আমি সবার দোয়া চাচ্ছি। হুজুরের সাথে কারোর সাথে কোনো দ্বিমত নাই, বিতর্ক নাই। হুজুর কোরআন হাদিসের কথা বলছেন। তো যাই হোক, আমরা যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকি সেটা আমাদের ভুল হবে। আর সম্মানিত ইমাম সাহেব, আপনার প্রতি আমাদের আকুল আবেদন, আমরা মুসল্লিদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চেয়েছি আমাদের ভুলভ্রান্তির জন্য। মনে করি এই গুণটা বিশেষ করে আমাদের যুবক ভাইরা যারা আছে এবং সম্মানিত মানুষ যারা আছেন, এই গুণটা আমাদের মধ্যে নিতে হবে। আর ভবিষ্যতে সামনে যত আলেম ওলামা আসবে, আমাদেরকে এইটা চিন্তা করার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যে ইমাম সাহেব আমাকে কি করবে। খুবই এখানে এই পর্যন্ত যত লোক মসজিদের খেদমতের জন্য আসছে, মুয়াজ্জিন, খাদেম, ইমাম সাহেব এবং কমিটির লোক, প্রত্যেকটা লোকে এখানে সম্মানিত হয়েছেন। নম করে চলবে, খুবই মানে রিসপেক্ট দিয়ে চলবে না, এটা আশা করা ভুল হবে। যদি এরকম চান এরকম ইমাম আনতে পারেন, অভাব নাই, কিন্তু যে ইমামটা আসবে ওইটা আপনার আখেরাতের জন্য কোনো উপকারে আসবে না। আম্বিয়া কিরামের ওয়ারিস হচ্ছেন ওলামায়ে কিরাম। এই ওলামায়ে কিরামদের দাম স্বয়ং রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেন ওলামায়ে কিরাম। আজকে ওনার ইজ্জত সম্মানটাকে আজকে আমরা উঁচু করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আর আসলে আমি আজকে যেটুকু এখানে বসে আলোচনা সাপেক্ষে যেটুকু আমি বুঝতে পেরেছি, ওনার কথা, ওনার ওয়াজ নসিহত, ওনার চলাফেরা সব কিছু আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই এলাকার জন্য একটা নূরান্বিত ছিল। আমি আমার দিক থেকে হুজুরকে সর্বোচ্চ সম্মান সবসময় দিয়েছি। আগামী দিনে ইনশাআল্লাহ হুজুর প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময় থাকবে। এটা আলেম বান্ধব, এটা সমাজ, আলেম বান্ধব সমাজ। একজন সরকারি এমপি বা উপজেলা চেয়ারম্যান যে সম্মান পায়, আবু বকর হুজুর কিংবা আমাদের আজকে আলফারেজ ভাই সে সম্মান নিয়ে এখান থেকে যাইতেছে আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের আজকের উপহারটা সামর্থ্যের কারণে সীমাবদ্ধ, কিন্তু আমরা চেষ্টা করছি সব দিক দিয়ে। আমাদের আজকের এই বিদায় অনুষ্ঠানের জেনাকে নিয়ে আমরা আলোচনায় আসছি, তিনি বিশাল একটা প্রাপ্তির পথে অগ্রসর হতে যাচ্ছেন। আমি তার সফলতা কামনা করি। ইমামের প্রতি যে শ্রদ্ধা ভক্তি আপনারা দেখিয়ে আজকে এই ইমাম সাহেবকে বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এর আগেও আপনারা একজন ইমাম সাহেবকে বিদায় দিয়েছেন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে। আমরা জানি আপনারা ওই ইমাম সাহেবকে মোটরসাইকেল উপহার দিয়ে সম্মানিত করেছেন। আজকের বিদায়ী ইমাম সাহেবকেও আপনারা বড় একটি উপহার দিয়ে সম্মানিত করতে চাচ্ছেন, যেটা আসলে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, মসজিদ কমিটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজকের এই দিনে আমি বলবো, আমরা নয়, ইমাম সাহেব হুজুর আমাকে মাফ করে দেবেন, আমাদের সবাইকে মাফ করে দেবেন। আমাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলনে যদি আপনি কোনো মনে ব্যথা পেয়ে থাকেন, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে, এই এলাকার জন্য দুর্ভাগ্য হবে, এই মসজিদের জন্য দুর্ভাগ্য হবে। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিদায়ী ইমামের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের এই বিদায় অনুষ্ঠানে মসজিদ প্রাঙ্গণ জুড়ে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী ও স্মরণীয় আবেগঘন পরিবেশ। আল্লাহ আমাদের আয়োজনকে সুন্নাতে আয়োজন হিসেবে কবুল করেন। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين